হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন সায়ন্তীর পাঠশালা। তো আগের ভিডিওতে আমরা জেনেছিলাম গুণ করার পদ্ধতিগুলো। এবার আমরা আজকে দেখব যে আহ, বড় লেখা অঙ্কের ক্ষেত্রে এই গুণ কিভাবে কাজে লাগে। অনেক সময় আমাদের পরীক্ষাতে লেখা অঙ্ক দেয়, অনেক সময় বলবো না, প্রায় সব পরীক্ষাতেই আমাদের লেখা অঙ্ক দেয়। তো আমরা সেটা কিভাবে বুঝবো যে এটা গুণ হবে না ভাগ হবে না যোগ হবে না বিয়োগ হবে। তো একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে যখন একটা কিছুর মান তোমাকে দিয়ে দেওয়া থাকবে আর অনেক কটার যদি বের করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের গুণ করতে হবে। যেমন একটা এক্সাম্পলের সাহায্যে আমরা সেটা বুঝি। এখানে আমি একটা অঙ্ক লিখে নিয়েছি। এখানে বলা হয়েছে একটি ঝুড়িতে এতটি আম আছে, এই রকম 12টি ঝুড়িতে কতগুলি আম থাকবে। তাহলে আমাদের এখানে দেখতেই পাচ্ছি যে একটি ঝুড়ির কথা আমাকে এখানে বলে দিয়েছে, আর আমাকে বার করতে হবে কি 12টি ঝুড়ি। তাহলে আমি প্রথমেই বললাম যে একটার বলে দেয়া থাকবে আর অনেক কটার যদি বার করতে হয় সেক্ষেত্রে গুণ করতে হবে। আর যেটা আমাকে বার করতে হবে, যেমন এক্ষেত্রে আমাকে এই আমের সংখ্যাটা বার করতে হবে, তো সেইটা সবসময় আমরা কোন দিকে রাখবো, ডান দিকে রাখবো। আমাদের প্রথমে লিখতে হবে একটি ঝুড়িতে আম আছে 3, 8, 9টি। আর কি বার করতে বলেছে, 12টি ঝুড়িতে কতগুলি আছে, তাহলে এই দিকে রাখবো 12টি ঝুড়িতে। এইখানটাকে লিখতে হবে। এবার নর্মালি গুণ করে দিতে হবে। আর এই সংখ্যাগুলোর পাশে সব সময় এককটা লিখবে, নাহলে কিন্তু অনেক সময় পরীক্ষাতে কেটে দেয়। তাহলে গুণ করব কিভাবে, 2-এর নামটা করবো কত অবধি, 9 অবধি। তাহলে 2 9 কত হয় 18, 18-র 8 বসলো, হাতে রইলো কত 1। 2 8-এ কত হয় 16, 16 আর 1-এ কত হয় 7, 16 আর 1-এ হয় 17, 17 7 এখানে বসলো, হাতে রইলো 1। 2 আর 3-এ কত হয় 6, 6 আর 1-এ হয় 7। আবার কাটা, যেহেতু এখানে দুটো অঙ্কের সংখ্যা দিয়ে করছি প্রথমে, তাহলে এখানে কাটা হলো। তারপরে এখানেতে 1 9 9, 1 8 8, 1 3 3। এবার সিম্পলি এখানে যোগ করব। 8 9 পর 10 11 12 13 14 15 16, 16 6, হাতে হলো 1, 8 পর 9, 9 পর 10 11 12 13 14 15 16, এখানে হলো 16, হাতে হলো 1, 3 আর 8 4 হলো। এবার হচ্ছে টি আম। আমি বারবার বলছি এখানে কিন্তু এককটা লিখবে, না লিখলে কিন্তু কেটে দেবে। তাহলে এবার আমরা উত্তর কিভাবে লিখব, এখানে লিখতে হবে এতগুলি আম থাকবে। এইভাবে আরও দুটো এক্সাম্পলের সাহায্যে আমরা বুঝি জিনিসটা। তারপর তোমরা কয়েকটা বাড়িতেও ট্রাই করো। আমি আবার একটা অঙ্ক নিয়ে চলে এসেছি। এখানে কি বলা হয়েছে, একটি টিকিটের মূল্য এত টাকা, তাহলে 26টি টিকিটের দাম কত হবে। তাহলে এটাও সেম নিয়ম হবে। তাহলে প্রথমে কি লিখব, একটি টিকিটের মূল্য টাকা। এবার কি লিখতে হবে, 26টি টিকিটের দাম কত, তাই তো। তাহলে 26টি টিকিটের মূল্য 5 3 6 গুণ 26 টাকা। আমি বারবার বলছি এখানে কিন্তু এককটা লিখবে, আর যেটা বার করবে সেটা সবসময় ডান দিকে রাখার চেষ্টা করবে, তাহলে তাতে তোমাদেরই সুবিধা হবে। 6 টাকা, আর এখানে টুকে নিলাম 26 টাকা। এবার সিম্পলি এখানে গুণ করতে হবে। তো আমি নিয়মটা কি বলেছিলাম, সেই নিয়মেই সেম হবে। তো এখানে 6 6 36, হাতে হলো 3, 6 3 18, 18 19 20 21, 21-এর 1, হাতে হলো 2, আর এখানে হচ্ছে 6 5 30, 30 আর 2 32।
2 ছয়ে 12, হাতে রইলো কত 1, 2 ছয় 12, হাতে রইলো 1, হচ্ছে 2 3 6 আর 1 7, 2 5 10। আবার এখানে কি করতে হবে, যোগ 6 3 9 3 1, তাহলে এখানে বেরোলো কি টাকা। এবার উত্তর কিভাবে লিখব, তাহলে 26টি টিকিটের মূল্য 13936 টাকা। শেষ, অঙ্ক শেষ। এবার এইরকমই কয়েকটা অঙ্ক তোমরা বাড়িতে ট্রাই করো। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।